জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আপনারা প্রত্যেকে জানেন কাল একটি বিশেষ দিন, কাল নববর্ষ। তাই ইষ্ট প্রসঙ্গের শুরুতেই আপনাদের প্রত্যেককে জানাই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। পরম দয়ালের কাছে প্রার্থনা করি যে আপনারা সকলেই যেন খুব ভালোভাবে তাকে সঙ্গে নিয়ে আপনাদের সব কাজ করতে পারেন। এবং ঠাকুরের কাছে একটাই চাওয়া যে ঠাকুর আমি যেন অন্যের যে উপকার সেটা করতে পারি। এবং তার সাথে সাথে ঠাকুর বললেন নিষ্কাম প্রার্থনা করতে, সেই নিষ্কাম প্রার্থনার যেন বারংবার সুযোগ পাই। কারণ যত নিষ্কাম প্রার্থনা করব তত আমারও যে কিছু অভাব আছে সেগুলোকে আস্তে আস্তে দেখতে পাবো পূরণ হচ্ছে। নববর্ষের প্রথম দিন, এই দিনটা আমাদের জন্য প্রত্যেকেরই খুব বিশেষ দিন। আপনারা প্রত্যেকেই জানেন যে এখন একটা আলাদা রকম উৎসব চলছে, প্রত্যেকেই মহাদেবের যে কাজ তাতে ব্যস্ত, মহাদেবের পুজোতে ব্যস্ত রকমভাবে এই দুটো দিন কাটছে। আপনারা প্রত্যেকেই জানেন সব দেবতারই আমরা পুজো করি, যে দেবতার আমরা পুজো করি আমাদের উদ্দেশ্য একটাই, সেই দেবতাকে যেন সন্তুষ্ট করা যায়, মন থেকে সন্তুষ্ট করা যায়। তো এই নববর্ষের প্রথম দিনে আজকে আমরা আলোচনা করব কি কি করতে হয়, আমরা কিছু কথা বলবো। আপনারা প্রত্যেকেই ঠাকুর প্রণাম করবেন। ঠাকুর যখন সশরীরে ছিলেন তখন নববর্ষের উৎসব ভালোভাবে পালন করা হতো। আমরা চাইব ঠাকুরের ইচ্ছাগুলোকে বাস্তবে রূপ দিতে। যেভাবে আজকে পূজনীয় অবিন্দা বর্তমান আচার্যদেব কাজে লেগেছেন, কেন লেগেছেন? এই সুন্দর ঠাকুর বাড়িতে একটা দারুণ মহলে সেই জায়গায় বিশ্রাম করা উচিত। ব্যস্ততার একটি কারণ রয়েছে, শ্রী ঠাকুরের স্বপ্নকে পূরণ করা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের স্বপ্নকে পূরণ করতে গিয়ে দেখা যায় কত রকম ঝড়ঝঞ্ঝা পোহাতে হচ্ছে, কিন্তু তবুও পরম দয়ালের এমনই আশীর্বাদ যে আপনি সাকসেস হতে বাধ্য আর ঠাকুরের ইচ্ছা পূরণ হতেও বাধ্য। কালকে বছরের প্রথম দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করুন, ঠাকুরের বই পড়ুন, ঠাকুরকে ভালোবাসুন এবং ঠাকুরকে কথা দেন যেন আপনি সব সময় তার কাছে থাকতে পারেন, তার কাজগুলোকে করতে পারেন। কারণ পরম দয়াল শিশি ঠাকুর আমাদের সব সময় জড়িয়ে আছেন, কিন্তু যখনই আমরা দুঃখ বেদনায় কাতর হই তখন আমরা সেই যিনি আমাদের ধরে থাকতে চাইছেন তাকেই আমরা ছেড়ে দিই। আমরা যাকে তাকে ভরসা করি, যাকে তাকে ভালোবেসে ফেলি, যাকে তাকে বিশ্বাস করে ফেলি, কিন্তু আমরা ঠাকুরকে ভালোবাসি না, ঠাকুরকে বিশ্বাস করি না। সব সময় চাওয়া পাওয়ার আশায় ব্যস্ত থাকি, স্বার্থের ঘানি টানতে টানতে এক সময় অবসাদগ্রস্ত হয়ে পড়ি। তখন আমাদের কর্মেতে কোনো উৎসাহ থাকে না, বারংবার শুধু আফসোস করতে থাকি। জীবনে আফসোস করলে কখনোই এগোনো যায় না। তাই এমন কাজ করবেন না যে আপনাদের জীবনে আফসোস করতে হয়। আফসোসের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। পরম দয়ালকে ভালোবাসতে হয়, তাকে ভালোবাসলে আর কাউকে আলাদা করে ভালোবাসতে হয় না। তাকে যদি পুরো মনটা দিয়ে দেন তাহলে তিনি আপনার সমস্ত চিন্তা করবেন, আপনাকে কোনো নিজের চিন্তা করার দরকার নেই। আপনি শুধু ঠাকুরের কাজগুলোকে করতে থাকুন, এমন কাজ করুন যাতে আপনি যে বুক ঠুকে বলতে পারেন যে হে ঠাকুর আমি করেছি, আর করেছি বলেই পেয়েছি, আর তাই হয়েছি। পরম দয়াল শিশি ঠাকুর সত্যানুসরণে বললেন যে করাই পাওয়ার জননী, তাই করে যেতে হয়। একটা সুন্দর ছোট্ট কথা বললেন, ধরো করো হও পাও। আগে তাকে ধরুন, তারপর তার জন্য করুন, তারপর হয়ে যাবেন, তারপর পাবেনই। তার জন্য আমাদেরকে আগের থেকে তাকে ধরতে হয়। একটা বাচ্চার পর্যন্ত নাম দীক্ষার প্রয়োজন হয়। আমি বলতে পারবো না বড় হলে আমার ছেলে কোথায় যাবেন,
আমি বলতে পারবো না আমার ছেলে বড় হয়ে কি করবে, কোথায় যাবে, কিন্তু ঠাকুর যদি তার সাথে থাকে তাহলে আমি এটা ঠাকুরের উপর ভরসা করতে পারবো যে আমার ছেলে আর যাই হোক কোথাও যাবে না, ঠাকুর তার সাথে আছে। এই জন্যই ঠাকুরকে ধরা। আজকে আপনি যখন মা হয়েছেন, আপনার ছোট ছেলেটাকে স্কুলে দিতে যাচ্ছেন, তারপর আনতে যাচ্ছেন, আপনি সঙ্গে আছেন, কয়েকদিন পরও আপনি সঙ্গে থাকবেন। যখন একটু বড় হয়ে যাবে তখন আপনি তার সঙ্গে কোথাও আর যেতে পারবেন না, আপনাকে তখন একাই ছাড়তে হবে। তখন আপনি কি একা ছেড়ে দেবেন? তখন আপনি কি করবেন? তখন আপনি ঠাকুরের ওপর ভরসা করবেন যে ঠাকুর তার সাথে আছে। আপনি আপনার ছেলেকে, আপনার প্রিয়জনকে ঠাকুরের সাথে ছেড়ে দেবেন। এই জন্যই ঠাকুরকে ধরা, এই জন্যই দীক্ষা গ্রহণ করা, এই জন্যই তাকে নিয়ে সমস্ত অভ্যাসগুলোকে অনুশীলন করে ভালোভাবে প্র্যাকটিস করে নিজেকে দক্ষ করা। দীক্ষা নেন, দক্ষ হন, দক্ষ করুন, সুস্থ থাকুন, খুশিতে থাকুন। আপনার জীবনে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য যে আমি ঠাকুরের হব। আপনি যখন একটা ছেলেকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন একটাই দেখান যে বাবা তুমি ঠাকুরের হও এবং ঠাকুরের প্রত্যেকটা ইচ্ছাকে তুমি বাস্তবে রূপ দাও। আমরা এই ঠাকুরের ইচ্ছাকে পূরণ করতে গিয়ে দেখতে পাবো যে আমাদের নিজের জীবনের চাওয়ার থেকে বেশি হয়ে যাচ্ছে, নিজেদের কোনো চিন্তাই করতে হচ্ছে না। আমার এক ঋত্বিক দাদা আছেন, উনি প্রায় বলেন যে আমি ঠাকুরের জন্য বিয়েও করতে চাইতাম না, শেষ পর্যন্ত আমার বিয়ে হলো, সংসার হলো, আমার ঘরও থাকেনি, আমার ঘর হলো। তারপর এখন আমার মেয়েদের কি করে বিয়ে দেব তাও জানি না, টাকা পয়সা নেই, গরিব মানুষ। তো দেখা গেল এক সময় মেয়েদেরও ভালো জায়গায় বিয়ে হয়ে গেল। তারপর এখন সেই ঋত্বিক দাদা এখন বয়স হয়েছেন, তবু ঋত্বিক দাদার বয়স হয়েছে তাও এখনও আমাদের বাড়ি আসেন, আর তার ঠাকুরের প্রতি ভরসা দেখে আমি অবাক হয়ে যাই। ঠাকুরের জন্য তিনি ভালোভাবে ঘুমোতে পান, ঠাকুরের জন্য তিনি ভালো মন্দ খেতেও পান। তিনি বলেন যে ঠাকুর আছেন বলে আমি সমস্ত চিন্তা তার উপর ছেড়ে দিয়ে আমি ভালোভাবে ঘুমাই, কারণ দুশ্চিন্তা থাকলে ভালো ঘুম হয় না। আমি তার উপর ভরসা করে ভালোভাবে খাই, কারণ সবই তার প্রসাদ। দেখুন, এই ছোট্ট ছোট্ট কথাগুলো আমরা কিন্তু শুনতে পাই না, আমি কিন্তু ঋত্বিক দাদার মুখ থেকে প্রায় শুনে থাকি আর আপনাদের শেয়ার করতে থাকি। তো এইভাবে তাকে প্রত্যেকটা জায়গায় ভাবা, একটা খাবার খাচ্ছি, এই খাবারটা খেলে আমার বদহজম হবে, অ্যাসিডিটি হবে, খাবারটা খেতে খারাপ, এরকম আমরা অনেক কিছু মনে করে থাকি। কিন্তু একবার ভাবুন, যদি আমি ভাবি যে এই খাবারটা তার প্রসাদ, তাহলে সেই খাবারটা খেয়ে আমার সহজেই হজম হবে। তো আমাদের দুর্বলতা কোথাও রাখা চলবে না। কাল নববর্ষ, কালকের দিনে আপনারা সকলে সত্যি সত্যি ঠাকুরের কাছে কিছু পজিটিভ প্রার্থনা রাখুন যে ঠাকুর আমি পারবো, আমি করব, আর এইভাবে আমি হব। কাল যেহেতু নববর্ষ, কালকে ঠাকুরের দেওয়া বিশেষ আশীর্বাদ আছে, তো সেই আশীর্বাদের কথা আমি কালকেই আলোচনা করব। কিছু পজিটিভ প্রার্থনা আপনাকে নতুন জীবনের দিশা দেখাতে পারে, কর্ম আপনার জীবনে আনন্দ এনে দিতে পারে। দুঃখের দিনগুলোকে পার করে আবার সেই খুশিতে নিজেকে রাখুন এবং আনন্দ করে জীবনের বাকি সময়গুলো কাটাতে থাকুন। এই নববর্ষের প্রথম দিন কালকে আপনি ভেবে নেন যে আপনার জীবনে কোনো দুর্বলতার স্থান নেই, যেখানে দুর্বলতা আছে সেখানে শ্রী ঠাকুরের কোনো স্থান নেই, এটা জেনে রাখবেন। কারণ দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা ঠাকুর আমাদের শিখিয়েছেন। কারণ যার মনে দুর্বলতা আছে সে কখনো ঠাকুরের ভক্ত হয়ে উঠতে পারবেন না, সে কখনো ঠাকুরের সন্তান হয়ে উঠতে পারবেন না। বিন্দুমাত্র দুর্বলতা, বিন্দুমাত্র দ্বন্দ্ববৃত্তি আমাদের করা চলবে না। ঠাকুর আমাদের ইষ্টভীতি যজন যাজন ভালোভাবে করতে বললেন। আতে বাতে করে সন্ধান করুন, আপনার ইষ্টভীতি কোথাও ভুল হচ্ছে না তো, আপনি ঠিক মুহূর্তে করছেন তো, ঠিকভাবে ঠিক জায়গায় পাঠাচ্ছেন তো, অর্ঘ্য প্রশস্তি কালেক্ট করে ঠিক করে রাখছেন তো, মানুষকে ঠাকুরের কথা বলছেন তো, আপনার মনে কতবার ঠাকুরের চিন্তা আসে, পজিটিভলি কিছু ভাবছেন তো, কোনো নেগেটিভ সংস্পর্শে যাচ্ছেন না তো, ঠাকুরের বিশ্বাস মন থেকে কমে যাচ্ছে না তো, এগুলো বারংবার ভাবুন। এই বছরের প্রথম দিনে প্রত্যেকে পজিটিভ প্রার্থনা করুন, পজিটিভ কিছু পেতে। আগে তাকে ধরুন, তার জন্য করে যান সারা জীবন ধরে, তারপর আস্তে আস্তে আপনার পাওনাগুলোও কিন্তু আপনি পেতে থাকবেন। ঠাকুর যা নেন তা মঙ্গলের জন্য, ঠাকুরকে দিয়ে কখনো বলতে নেই আমি দিলাম, কারণ সব কিছুই তার।
তিনি সব কিছু আপনাকে দিয়ে রেখেছেন, আপনি তার জন্যই বড় হয়েছেন। আপনার যা কিছু সন্তান, স্বামী, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু তার হাতে সব কিছু ছেড়ে দেন। আপনার জীবনে যত রকম দুঃখ আছে তার সঙ্গে শেয়ার করুন। সবসময় ঠাকুরের সাথে মানে অন্তর দেবতার সঙ্গে নিজের মনের কথা খুলে বলতে হয়। কখনো বলতে নেই, কখনো যাকে তাকে মনের কথা বলতে নেই, তাহলে সুযোগ নেয় যে আমাদেরকে এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে করে আপনি তাকে সঙ্গে নিয়ে কিছু লোকসানকে লাভে পরিণত করতে পারেন, কিছু বিপদে মঙ্গলের চিন্তা ভাবনা করতে পারেন, কিছু দুঃখ কষ্টের সময় কিছু আনন্দের কথা অনুভব করতে পারেন। নিজেকে এইভাবে তৈরি করে নেন, নিজে একদম কুল হয়ে যান, ঠান্ডা হয়ে যান। জীবনে অনেক কিছু বিপদ ঝামেলা, সংসারে অশান্তি এইসব আসে, অভাব যন্ত্রণা, এই সব নিয়ে জীবনের প্রতিকূলতাকে জয় করুন, তাকে সঙ্গে নিয়ে, তাকে একা রেখে নয়। দেখুন জীবনে অনেক কিছু আসে, সেই সময় আমরা কি করি, খুব লুজ হয়ে যায়, একটু ঠাকুরের সঙ্গে মনে হয় মনোমালিন্য হয়ে গেল, ঠাকুর আমায় ভালোবাসে না, ঠাকুরের এত করলাম, ঠাকুরের এত দিলাম, তাও কিছু হলো না। এই যে নেগেটিভিটি চলে এলো, আপনার পজিটিভিটিটাকে অনেকটাই কিন্তু নিয়ে নিল। তার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যাতে মানে তাকে সঙ্গে নিয়ে সব কিছুই আমরা করতে পারি। যখন বিপদ আসবে, যখন অসম্ভবকে সম্ভব করা যাবে না, তখন তাকে জোর করে আঁকড়ে ধরুন। যারা যারা স্বস্তিনী নিয়েছেন তারা স্বস্তিনী জোরে, খুব জোরের সাথে তখন পালন করুন। দেখুন ইষ্টভীতি, যজন যাজন ইষ্টভীতি থেকে এত বেশি পাওয়ার আর কোনো কিচ্ছুতে নেই। আপনারা করে দেখতে পারেন, আপনারা ধরে দেখতে পারেন, প্রবল বিশ্বাসে সব হয়। এই তো কালকে একটা ইষ্ট প্রসঙ্গ আমি করলাম, কালকে দিনই পরশু দিনে একটা ইষ্ট প্রসঙ্গ করলাম। ইষ্টভীতি দিতে যদি ভুলও হয়, ঠাকুর স্বয়ং আসেন, এসে ইষ্টভীতি গ্রহণ করে নিয়ে যান। ইষ্টভীতি তিনিই গ্রহণ করেন। এই যে আমরা ইষ্টভীতি পাঠাচ্ছি, ওটা অন্য কেউ নয়, ওটা ঠাকুরই গ্রহণ করছেন। তার একটা বাস্তব সত্য ঘটনা আমি পরশু দিনে শেয়ার করেছি, একদম রিসেন্ট ভিডিও। আপনাদের যদি ওই গল্পটা শুনতে মন যায়, সত্য ঘটনাটা, আপনারা প্লিজ একটু শুনে নেবেন। তো কালকে নববর্ষের দিনে কিছু পজিটিভ প্রার্থনা, কিছু পজিটিভ কর্ম আপনি করুন যাতে আপনার সারা বছরটা ভালো যায়। কিন্তু তাকে সবসময় মুখ্য, আপনি নিজে সবসময় গৌণ, আপনার পরিবার, আপনার টাকা পয়সা, আপনার গাড়ি বাড়ি গৌণ, তিনি হলেন মুখ্য। আর তাকে মুখ্য করেই প্রত্যেকটা কাজ করুন। চলুন আজকে আমি অনেক পজিটিভ কথাবার্তা আলোচনা করলাম। কালকের দিনে অবশ্যই আপনারা কিছু পজিটিভ প্রার্থনা, কিছু পজিটিভ কথা ঠাকুরের সাথে শেয়ার করুন। আমি পারবো, আমি করব, আমি হবই। ঠাকুর তুমি আমার হৃদয়ে আছো, আর এইভাবেই হৃদয়ে থাকো। তোমাকে আমি কোনো মুহূর্তেই ছাড়তে চাই না, আমার প্রতিটি সময় যেন তুমিই থাকো প্রভু, তোমাকে নিয়ে আমি আনন্দে বেঁচে থাকতে চাই। একটা 100 বছরের ঋত্বিকও তিনি বলছেন, আচার্যদেবের কাছে গেছেন যে আমার দীক্ষাপত্র দেওয়া হোক, আমাকে কাগজ দেওয়া হোক, দীক্ষার নতুন কাগজ দেওয়া হোক, আমি দীক্ষা দেব। আমি যতটুকু বাঁচতে চাই আনন্দের সাথে, আমি ঠাকুরের সাথে বাঁচতে চাই। তাহলে একটা বুড়ো মানুষের এত আনন্দ ঠাকুরকে নিয়ে, একজন পঙ্গু লোকের পা নেই, সে হুইল চেয়ারে বসে বসেই ঠাকুরের দীক্ষা দিচ্ছেন। বলছে পা নেই তো কি হয়েছে, কিন্তু তবুও আমি যতদিন যেটুকু সময় আছি আমি ঠাকুরকেই দেব। তাহলে এত এত মানুষ, এরা কি সকলেই মিথ্যে কথা বলে? না, এদের চিন্তা ভাবনাগুলো মিথ্যে। আপনি যদি জীবনে আনন্দ পেতেই চান, যদি আপনি জীবনে সত্যিই ঠাকুর তাকে লাভ করতে চান, তো আপনাকে তাকে ভালোবাসতে হবে। বছরের প্রথম দিনে আপনাদের কাছে একান্তই অনুরোধ, আপনারা প্রত্যেকে তার কাছে পজিটিভ প্রার্থনাটুকু রাখুন। পজিটিভ আপনার কাছে ফিরে আসবেই আসবে। কালকে আমরা নববর্ষের আশীর্বাদ সম্পর্কে কিছু কথা আলোচনা করে নেব। বছরের প্রথম দিনে পরম দয়ালের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঠাকুরের শ্রীচরণে থাকুন। জয় গুরু।